রমজান ২০২৬। তবে এই রমজান এমন কোনো মাস হবে না যা নীরবে পার হয়ে যাবে। আপনি একটি গল্প শুনবেন, নফসের গল্প। সৃষ্টি হওয়ার পর আল্লাহর সাথে সে বিস্তারিত কথোপকথন করেছিল, আর রমজানের রহস্যগুলো এক এক করে উন্মোচিত হবে। এই বরকতময় মাস যখন শয়তানদের শিকলবদ্ধ করা হয়, যখন জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তখন আসমানেও খুব অস্বাভাবিক কিছু নড়াচড়া ঘটবে। আর যখন আপনার আত্মারা রোজার সৃষ্টির পেছনে রহস্য শুনবে, ইনশাল্লাহ সে তার রবের আরও নিকটবর্তী হবে। এই ভিডিওটি মৃত্যুর আগে জেগে ওঠার জন্য আপনি দেখছেন। ভিডিওটি লাইক করুন, আপনাদের কমেন্ট দিয়ে আমাদের সমর্থন করুন। আপনি যদি প্রস্তুত থাকেন তবে চলুন শুরু করি। আল্লাহর কি এমন কোনো প্রয়োজন আছে যে তিনি কেন তার বান্দাদের ক্ষুধার্ত রাখতে চাইবেন? আমরা একটি শক্তিশালী গল্পের মাধ্যমে এই প্রশ্নটি বুঝতে পারি। এই রকম আল্লাহ নাম সৃষ্টি করলেন এবং তিনিই প্রথম প্রশ্ন করলেন, আমি কে আর তুমি কে? নফস থামল। সে এক মুহূর্তের জন্য দ্বিধা করল না। সে বলল, তুমি আর আমি। এই উত্তরের মধ্যে একটি চ্যালেঞ্জ ছিল। সে বলছিল, আমি আছি, আমি আলাদা, আমি স্বাধীন। এই কারণে নফসকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। আগুন তাকে ঘিরে ধরল, এটি তাকে পুড়িয়ে ফেলল, টুকরো টুকরো করে ফেলল। সময় পার হল, কেউ জানে না কতটা সময় পার হয়েছিল। তারপর সেই একই আওয়াজ আবার আসলো, আমি কে আর তুমি কে? নফস আগুন থেকে বেরিয়ে আসলো। তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে সে বলল, আমি আর তুমি তুমি। আবারও জাহান্নাম খুলে দেওয়া হলো। আগুনের শিখা ছিল আরও শক্তিশালী, সেগুলো পুড়িয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন অন্তহীন। কিন্তু নফস সে তবু আত্মসমর্পণ করল না। প্রতিবার একই প্রশ্ন, প্রতিবার একই উত্তর। আগুন তাকে গলাতে পারল না, শাস্তি তাকে নামিয়ে দিতে পারল না। এবং তারপর গল্পের মোড় ঘুরে গেল। এবার কোনো জাহান্নাম নেই, কোনো আগুন নেই। এবার নফসকে ক্ষুধার্ত রাখা হলো। দিন পার হল, শক্তি হারিয়ে গেল, অহংকার ধসে পড়ল, আত্মবিশ্বাস চলে গেল। যে জিনিসটিকে সে আমি বলতো তা দুর্বল হয়ে গেল। আর সেই আওয়াজ আবারও আসলো, আমি কে আর তুমি কে? এবার নফস উত্তর দিতে হিমশিম খাচ্ছিল, তার কণ্ঠস্বর কাঁপছিল। সে বলল, তুমি আমার রব, আর আমি তোমার এক দুর্বল বান্দা। সেই মুহূর্তে নফস ভেঙে পড়ল। এই গল্পের লুকানো বার্তাটি হল, আগুন নফসকে পোড়ায়, কিন্তু তাকে বিনয় করে না, কেবল ক্ষুধার্ত করে এবং আত্মসমর্পণে বাধ্য করে। এই কারণেই তাসাভুব বলা হয়, নফস শাস্তিতে মাথা নত করে না, বরং দুর্বলতায় মাথা নয়। আর সবচেয়ে বড় দুর্বলতা হল ক্ষুধা। এই কারণেই নফস বা অহংকার, যা আমাদের সময়ের সবচেয়ে বড় সমস্যা, তার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র হল নিঃসন্দেহে রোজা। রোজা কেবল একটি ইবাদতের চেয়েও অনেক কিছু রয়েছে। রমজান শুধু দুর্বলকে ক্ষুধার্ত করে না, বরং শক্তিশালীকেও করে। কারণ প্রতিটি মানুষের ভেতরে অজান্তেই ছোট ছোট ফেরাউন এবং শয়তান বড় হতে থাকে। সেই ক্ষুদে একনায়করা চুপচাপ নফসের সিংহাসনে বেড়ে ওঠে। যখন সে যা চায় তাই পায়। যখন রমজান আসে, সেই সিংহাসনগুলো কাঁপতে শুরু করে। একজন মানুষ আবার মনে করে যে সে একজন বান্দা। সে বুঝতে পারে সে একজন দাস। তার শরীর খাবার চায়, ঘরে খাবার আছে, পকেটে টাকা আছে। কিন্তু এসব উপায় থাকা সত্ত্বেও সে খাবার স্পর্শ করে না, কারণ নির্দেশ আসেনি। কারণ সে জানে যে তার একজন মালিক আছে এবং সে তার আদেশের অধীন। অনেক বড় কথা, সে বিশ্বাস করে যে তার হাতের নিয়ামকগুলো সেই একই মালিক দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও সে খাবার স্পর্শ করে না। সে তৃষ্ণা অনুভব করে, কিন্তু পানি পান করে না। সে দুর্বল অবস্থায় অপেক্ষা করে, সে আল্লাহর আদেশের অপেক্ষায় থাকে। আর সেই আদেশটি আসে মাগরিবের আজানের সাথে। কিন্তু রোজা কেবল একটি ব্যক্তিগত পরীক্ষা নয়। রোজা এমন একটি ইবাদত যা কেবল ব্যক্তির দিকে নয়, সমাজের দিকেও তাকায়। এখন আসুন আমরা এই হিকমতগুলোর একটি দিকে একটু কাছ থেকে দেখি। একজন ধনী মানুষের কথা কল্পনা করুন। সে জানে যে গরিব ক্ষুধার্ত, সেটা সে জানে। কিন্তু ক্ষুধা আসলে কি তা সে জানে না, কারণ সে তা যাপন করেনি। সে ক্ষুধার অসহায়ত্ব আস্বাদন করেনি। যখন সে একঘেয়েই বোধ করে, সে তার পরিবেশ বদলায়, সে তার জিনিসপত্র বদলায়, সে তার পোশাক পরিবর্তন করে। কিন্তু আপনি যখন তাকে এমন একটি ধর্মের প্রস্তাব দেন যা পরিবর্তন হয় না, সেখানেই সে লড়াই করে। কারণ সে তখন অফিসের আধিপত্য থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। ইতিহাসে একটি বিখ্যাত উদাহরণ আছে। মানুষ রানীর কাছে গিয়ে বলল, জনগণ ক্ষুধার্ত, তারা রুটি পাচ্ছে না। তারা যে উত্তরটি পেয়েছিল তা ছিল সহজ, তারা যদি রুটি না পায় তাহলে তাদেরকে কেক খেতে বলো। এই উত্তরটি কেবল অসাবধানতা ছিল না,
এটি এমন এক মনের ফসল যা কখনো ক্ষুধার অভিজ্ঞতা করেনি। আর ঠিক এখানেই রোজা পা রাখে। রোজা মানুষের সাথে নফসের একটি সেতু তৈরি করে, অথবা বরং এটি মানুষকে নফসের কারাগার থেকে বের করে আনে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সব সময় রোজাকে কেবল আমাদের নিজেদের পক্ষ থেকেই দেখেছি। এখন আসুন আমরা আমাদের রবের দৃষ্টিভঙ্গি থেকেও এটি বোঝার চেষ্টা করি। আল্লাহ, যিনি নিজের পরিচয় দিয়ে বলেন, আমি রহমান, আমি রহিম, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা এটি দেখতে পাই না কেন? কারণ মানুষের মধ্যে একটি অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য আছে। কারণ যখন কোনো কিছু সারাক্ষণ চলতে থাকে তখন তার প্রভাব হয়। আল্লাহর নেয়ামতগুলো এমনই যে এগুলো এত বেশি, এত বিস্তৃত এবং এত নিরবিচ্ছিন্ন যে চোখ সেগুলোতে অভ্যস্ত হয়ে যায়, হৃদয় নিস্তেজ হয়ে পড়ে। কল্পনা করুন একটি পানীয়র কথা যা প্রতিদিন একটি অফিসে পাওয়া যায়। আপনি যখন কাউকে তা খেতে দেন, সে হয়তো ধন্যবাদ বলবে না, কারণ সেটি সেখানে আগে থেকেই ছিল। কিন্তু মরুভূমিতে এমন এক মুহূর্তে যখন তৃষ্ণায় জীব তালুতে লেগে যায়, তখন যদি এক ঢোক পানি দেওয়া হয়, তাহলে সেই পানি সারা জীবনেও ভোলা যায় না। পানি একই, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। আল্লাহ প্রচুর পরিমাণে নেয়ামত দেন, কিন্তু যেহেতু আমরা অভাবের অভিজ্ঞতা করি না, তাই আমরা পাওয়ার স্বাদ ভুলে যাই। এই কারণেই রমজানে আল্লাহ পাক পাকস্থলীর একটি দরজা বন্ধ করে দেন। তিনি একটি তালাবদ্ধ করে দেন এবং হঠাৎ অভাব কথা বলতে শুরু করে। অভাবের মধ্য দিয়ে একজন মানুষ আবার বিদ্যমান জিনিসের মূল্য শিখতে পারে। অস্ত্রোপচারের পর প্রথম পদক্ষেপের মতো। এটি দুর্বল, কিন্তু মিষ্টি। রমজান আমাদের মনে করিয়ে দেয় যে নিয়ামকগুলো বিদ্যমান, আর এই শরণার্থী শুকর বা কৃতজ্ঞতা নামক সিস্টেমকে সক্রিয় করে। কৃতজ্ঞতা ছাড়া পরকাল নেই। কৃতজ্ঞতা হল পরকালের জ্বালানি। কিন্তু যিনি নেয়ামত দিচ্ছেন তাকে যদি চেনা না যায়, তাহলে কৃতজ্ঞতা অন্য জায়গায় চলে যায়। তখন ধন্যবাদ ভুল দরজায় গিয়ে পৌঁছায়। রোজা এই বিভ্রান্তি সংশোধন করে। কারণ টেবিলটি আপনার সামনে, কিন্তু আপনি খেতে পারছেন না। এর মানে হল টেবিলের মালিক অন্য কেউ, আর সেখানেই মানুষ বুঝতে পারে যে সে একজন বান্দা। এছাড়াও আধ্যাত্মিক জগতে রমজান মাসে বিশেষ কিছু কথোপকথন ঘটে। তার মধ্যে একটি হল, এটি আল্লাহ জান্নাতের পাহারাদার ফেরেশতাদের নেতা রিদওয়ানকে ডাকেন। রিদওয়ান অন্যতম অনুগত ফেরেশতা এবং সবসময় আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত থাকে। অত্যন্ত শ্রদ্ধার সাথে রিদওয়ান বলেন, আমি আপনার সেবায় হাজির, আমার রব। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মদীর রোজাদার মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করো এবং সজ্জিত করো। রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত তাদের জন্য জান্নাতের দরজা খোলা রাখো। ফেরেশতা রিদওয়ান যখন শোনেন, তার অন্তর আনন্দে ভরে যায়। সে জানে যে এটি আল্লাহ এবং তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করার একটি অসাধারণ সুযোগ। সে দ্রুত একদল ফেরেশতা সংগ্রহ করেন এবং অত্যন্ত সুন্দরভাবে জান্নাত সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম শুরু করেন। তারপর আল্লাহ জাহান্নামের রক্ষক মালিককে ডাকেন। মালিক উত্তর দেন, আমি আপনার সেবায় হাজির, আমার রব। আমি আপনার আদেশ পালনে প্রস্তুত। আল্লাহ তাকে নির্দেশ করেন উম্মতে মোহাম্মদী রোজাদার মুমিনদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করতে এবং রমজান শেষ না হওয়া পর্যন্ত তা বন্ধ রাখতে। মালিক জানেন এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি এটিকে নিজের মিশন বানিয়ে নেন, যেন রমজান মাসে উম্মতে মোহাম্মদীর কেউ জাহান্নামে প্রবেশ না করে। তারপর আল্লাহ জিব্রাইলকে ডাকেন, যিনি নবীদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত। প্রধান ফেরেশতা জিব্রাইল ফেরেশতাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং সব সময় আল্লাহকে সেবা করতে আগ্রহী। তিনি বলেন, আমাকে আদেশ দিন, আমার আল্লাহ। আল্লাহ তাকে পৃথিবীতে অবতরণ করতে বলেন এবং বিদ্রোহী শয়তানদের বন্দী করতে নির্দেশ করেন, যাতে তারা উম্মতে মোহাম্মদীর মুমিনদের রোজা ও ইফতারে বিঘ্ন ঘটাতে না পারে। জিব্রাইল জানেন যে শয়তানরা বিশেষ করে রমজানে মুমিনদের বিপথগামী করার সুযোগ খোঁজে। তিনি অবিলম্বে পৃথিবীতে নেমে আসেন, বিদ্রোহী শয়তানদের শিকল দিয়ে বেঁধে ফেলেন। রমজান মাস জুড়ে আল্লাহ অনবরত তার বান্দাদের ওপর রহমত বরকত বর্ষণ করেন। প্রতিদিন সে জাহান্নাম থেকে অনেক মুমিনকে মুক্তি দেন। প্রত্যেক আসমানে আল্লাহ নিযুক্ত ফেরেশতা রয়েছেন। তাদের একজন পূর্বে এবং অন্যটি পশ্চিমে, যা প্রবাল, মুক্তা এবং রত্ন দিয়ে সজ্জিত। এই ফেরেশতারা ডাক দিয়ে বলেন, এমন কি কেউ আছে যে তওবা করবে? তার তওবা কবুল হবে। এমন কি কেউ আছে যে দোয়া করবে? তার দোয়া কবুল হবে। এমন কি কেউ আছে যে মজলুম? আল্লাহ তাকে সাহায্য করবেন। এমন কি কেউ আছে যে ক্ষমা চাইবে? আল্লাহ তার গুনাহ মাফ করবেন। এমন কি কেউ আছে যার কোনো চাওয়া আছে? আমাদের আল্লাহ তা পূরণ করবেন। আল্লাহ রমজান মাস জুড়ে তার সেই বান্দাদেরও ডাকেন যারা তাকে স্মরণ করেন। তিনি বলেন, হে আমার নারী ও পুরুষ বান্দারা, তোমাদের জন্য সুসংবাদ। ধৈর্য ধরো এবং তোমাদের ইবাদত চালিয়ে যাও। শীঘ্রই আমি তোমাদের কষ্ট দূর করব এবং তোমরা আমার রহমতে পৌঁছবে।
আল্লাহর রহমত উদারতা এত বিশাল যে তিনি অনবরত তার সেই বান্দাদের ডাকেন যারা তাকে স্মরণ করেন, তাদের অভিনন্দন জানান এবং তাদের ধৈর্য ধরতে এবং ইবাদত চালিয়ে যেতে উৎসাহিত করেন। আল্লাহর ওয়াদা প্রকাশ করেন যে তিনি তাদের কষ্ট দূর করবেন এবং শীঘ্রই তাদের প্রতি তার রহমত উদারতা দান করবেন। লাইলাতুল কদরে, যা রমজান মাসের সবচেয়ে বরকতময় রাত, জিব্রাইল আলাইহিসসালাম একদল মহান ফেরেশতা নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। তারা ইবাদত করে, তাদের জন্য দোয়া করেন এবং আল্লাহের কাছে তাদের ক্ষমা চান। লাইলাতুল কদর একটি অতিশয় বরকতময় রাত। মুমিনরা যারা এই রাতে ইবাদতে কাটায়, আল্লাহ তাদের অসংখ্য উপহার এবং নেয়ামত দিয়ে পুরস্কৃত করেন। পরিশেষে রমজানের প্রথম রাতে আল্লাহ রিদওয়ান, মালিক এবং জিব্রাইলকে যে আদেশ দেন, তারা এই বিশেষ মাসে একজন রবের তার বান্দাদের প্রতি মহান অনুগ্রহের কথা মনে করিয়ে দেয়। রমজান হল যারা আল্লাহকে স্মরণ করে, অতিবাহিত করে, আল্লাহ তাদের প্রতি তার রহমত ও ক্ষমা দান করেন। রমজানের ইফতার, দস্তরখান সাজানো, রুটি আছে, পানি আছে, খাবার আছে, কিন্তু মানুষটি বসে খেতে পারছে না। এই দৃশ্যটি রমজানের অন্যতম উদাহরণ। একটি শক্তিশালী শিক্ষা, কারণ বিষয়টি ক্ষুধা নয়, বিষয়টি হলো আপনার ঠিক সামনে থাকা জিনিসটি আপনি গ্রহণ করতে পারছেন না। এখানে একজন মানুষ প্রথমবারের মতো কিছু উপলব্ধি করে, এই দস্তরখানটি আমার নয়। একটি সাধারণ দাওয়াতে মেজবান বা হোস্ট বিসমিল্লাহ বা শুরু করুন না বলা পর্যন্ত আপনি টেবিলে বসেন না। এটি শিষ্টাচারের বিষয়। কিন্তু রমজানে একটি মজার ঘটনা ঘটে। মেজবান যদি বলেন শুরু করুন, তবুও আপনি খেতে পারেন না, কারণ এখানে মেজবানের উপরেও একজন ইচ্ছাকারী রয়েছেন। আর সেখানে একজন মানুষ শেখে সে কার কথা অপেক্ষায় আছে। রমজান এমন এক সময় যা একজন বান্দাকে সবচেয়ে সহজ উপায় শেখায় যে সে একজন বান্দা। একজন মানুষ তার ঠিক সামনে থাকা হালাল নেয়ামতি নিতে পারে না, কারণ এখানে নির্দেশটি এমনই। এখানে একটি খুব সূক্ষ্ম সত্য পরিষ্কার হয়ে যায়। কোনো কিছুই নিজে নিজে হালাল হারাম নয়, আল্লাহ পাকের ফায়সালা অনুযায়ী হালাল এবং হারাম নির্ধারিত হয়। রুটি হালাল, পানি হালাল, কিন্তু রমজানের সময় হওয়ার আগে আপনি সেগুলোতে পৌঁছতে পারেন না। এটি দেখায় যে যিনি নিয়ম দেন তিনিই নিয়মের মালিক। নিয়ম আল্লাহর উপর রাজত্ব করে না, নিয়ম আল্লাহর পক্ষ থেকে আসে। এই সেই মুহূর্ত একজন মানুষ এটি বুঝতে পারে, আমি কেবল হারাম থেকে নয়, বরং হালাল থেকেও নিজেকে দূরে রাখছি। এই বাক্যটি ব্যাখ্যা করে যে কিভাবে রমজানে একজন মানুষকে প্রশিক্ষণ দেয়। যে ব্যক্তি রমজানে হালাল থেকে দূরে থাকতে পারবে, সে রমজানের পর আরও সহজে হারাম থেকে দূরে থাকতে পারবে, কারণ এটি একটি নীরব প্রশিক্ষণ, কঠিন কিন্তু শিক্ষণীয়। আল্লাহ আজ্জা ওয়াজাল রমজানে একটি সীমাবদ্ধতা আরোপ করেন, যাতে একজন মানুষ তার নফসের কামনা ও পশু প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারে। এই সীমাবদ্ধতার কেন্দ্র কোথায়? পাকস্থলী। পাকস্থলী হল পশু প্রবৃত্তির প্রধান কেন্দ্র। আল্লাহ এই কেন্দ্রে প্রবাহ কমিয়ে দেন। তখন কি হয়? সাধারণত সব সিস্টেম পাকস্থলীর জন্য কাজ করে। মন চিন্তা করে সন্ধ্যায় কি খাওয়া হবে, চোখ টেবিল খোঁজে, নাক গন্ধ পরীক্ষা করে, জিহ্বা স্বাদের জন্য প্রস্তুত হয়, হাত ও পা সেবার জন্য ছুটে চলে। তারা সবাই পাকস্থলীর আনুগত্য করে। কিন্তু যখন প্রবাহ বন্ধ হয়ে যায়, সিস্টেমটি ধসে পড়ে, আর সেই মুহূর্তে সিস্টেমগুলো তাদের আসল কর্তব্যের কথা মনে করে। চোখ বলে, আমি কেবল খাবারের দিকে তাকানোর জন্য সৃষ্টি হইনি। মন বলে, আমি এখানে শুধু মেনু পরিকল্পনা করার জন্য আসিনি। জিভ, নাক, হাত, পা, তারা সবাই ধীরে ধীরে সেই উদ্দেশ্যের দিকে ফিরে যায় যার জন্য তাদের সৃষ্টি করা হয়েছিল। এটি সেই নীরব বিপ্লব যা রমজান ভেতরে গড়ে তোলে। এটি নীরব কিন্তু গভীর। যারা এই অর্থগুলো জানে না, তারা রমজানে কেবল এটাই বলে, রমজানে আমাকে বিরক্ত করবেন না। তারা গার্নিত থাকে, তারা উত্তেজিত থাকে, কারণ যখন পাকস্থলী সীমিত হয়ে যায়, তারা জানে না সেই শূন্যস্থানটি কি দিয়ে পূরণ করতে হবে। সেই শূন্যস্থানটি কোরআন দিয়ে, নামাজ দিয়ে, চিন্তা ও গবেষণা দিয়ে পূর্ণ করা উচিত। কিন্তু একজন মানুষ যদি সেই ভাষা না জানে, তবে শূন্যতা তাকে বিরক্ত করে। অথচ এই শূন্যতাই সেই জায়গা যেখানে মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। বেশিরভাগ সময় মানুষ আসবাব বা উসিলার পর্দার পেছনে বাস করে। তারা ডাল থেকে একটি আপেল পেড়ে নেয়, কিন্তু তারা উপলব্ধি করে না যে তারা এটি কুদরতের হাত থেকে গ্রহণ করেছে। যখন এটি উপলব্ধি করা হয় না, তখন কৃতজ্ঞতা হারিয়ে যায়, শুকরিয়া দুর্বল হয়ে পড়ে, গাফিলতি শুরু হয়। রোজা উসিলার এই পর্দাটি ছিঁড়ে ফেলে। রমজান শরীফে মুমিনরা হঠাৎ একটি সুশৃঙ্খল সেনাবাহিনীর মতো হয়ে যায়। এই অভিব্যক্তিটি সাধারণ নয়। একটি সেনাবাহিনী মানে শৃঙ্খলা ও ঐক্য এবং আনুগত্য।
আমরা সবাই একই সময়ে খাওয়া বন্ধ করি, আমরা সবাই একই সময়ে খাওয়া শুরু করি। এটি এমন একটি দৃশ্য যা আল্লাহ খুব পছন্দ করেন, কারণ আল্লাহ তার বান্দাদের বিক্ষিপ্ত অবস্থায় নয়, বরং একসাথে দেখতে চান। যেমন আটার খামি রাখা হয়, স্পর্শ করে থাকে, সংযুক্ত, ঐক্যবদ্ধ। এই কারণেই ইসলামের অনেক সামাজিক ইবাদত জামাত বা সমষ্টির উপর ভিত্তি করা। কারণ যখন একজন মানুষ একা থাকে সে দুর্বল হয়, যখন মানুষ একসাথে থাকে তারা রহমত আকর্ষণ করে। মরুভূমিতে কিছু গাছ আছে যা দেশেকর কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত, কিন্তু তাদের কোনো পাতা নেই, কারণ তারা রহমত আকর্ষণ করতে পারে না। কিন্তু কৃষ্ণসাগরের ধারের চা গাছগুলো ছোট এবং দুর্বল, তবুও তারা পাশাপাশি দাঁড়িয়ে থাকে, এবং সেখানে বৃষ্টি কখনো থামে না। রমজানে মুমিনরা পাশাপাশি দাঁড়ায় এবং রহমত নামতে শুরু করে। মোনাজাতও তেমনই, এটি যত বেশি সম্মিলিত হয় কবুল হওয়ার তত কাছাকাছি পৌঁছায়। ব্যক্তিগত মোনাজাতগুলো এক এক করে বাছাই করা হয়, কিন্তু যখন সেগুলো একসাথে আসে তখন দুর্বল মোনাজাতগুলো ভেতরে ঢুকে যায়। এই কারণেই রমজান একটি সুযোগ। একজন মানুষ বলে, আমার রব, আমি হয়তো দুর্বল এবং অপূর্ণ, কিন্তু এই জামায়াতের খাতিরে আমাকেও ভেতরে নিয়ে নিন। রমজান হলো এই দরজার নাম। আর এখানে আরও একটি সূক্ষ্ম অর্থ আছে, দস্তরখান ভাগ করে নেওয়া। আপনার পাশে কেউ ক্ষুধার্ত থাকলে আপনি স্বাচ্ছন্দ্যে খেতে পারেন না, কিন্তু আপনি যদি একই টেবিলে থাকেন তবে তার খাওয়া আপনার ক্ষুধা বাড়িয়ে দেয়, তার গ্রাস আপনার স্বাদের সাথে মিশে যায়। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতিবেশী ক্ষুধার্ত আর সে পেট ভরে ঘুমালো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কারণ দস্তরখান ভাগ করে নেওয়া একটি বন্ধন, যা মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। রোজা মানুষকে এই বন্ধনের সাথে পুনরায় যুক্ত করে এবং সেখানে একজন মানুষ শেখে, আমি একা নই। রমজানে একজন মানুষ একা নয়। এটি একটি খুব জোরালো সত্য, যা প্রায় খেয়াল না করেই যাপন করা হয়। দিনের বেলায় সবাই চুপ থাকে, সন্ধ্যাবেলায় সবাই একসাথে কথা বলে। হাতগুলো একই সময়ে প্রসারিত হয়, হাতগুলো একই সময়ে ফিরে আসে। এটি কোনো কাকতালীয় নয়। রমজানে মুমিনরা একটি বিক্ষিপ্ত ভিড় হওয়া বন্ধ করে দেয়। তারা একটি সুশৃঙ্খল সেনাবাহিনীতে পরিণত হয়। সবাই একই সময় অনুসরণ করে, সবাই একই মুহূর্তের জন্য অপেক্ষা করে, সবাই একই নির্দেশ শোনে। এই আনুগত্য নিজেই একটি ইবাদত। বান্দা একা যে ইবাদত করে আল্লাহ যাতে খুশি হন, কিন্তু একসাথে করা ইবাদত একটি সম্পূর্ণ আলাদা দরজা খুলে দেয়। কারণ ঐক্য রহমত আকর্ষণ করে, বিশৃঙ্খলা রহমতকে দূরে ঠেলে দেয়। একজন মানুষের দৈনিক জীবনে অনেক অভাববোধ অনুভব করতে পারে। আপনি যদি একা কোনো অনুরোধ করেন তবে আপনি নজরে আসবেন না, কিন্তু আপনারা যদি অনেক হন তবে আপনাদের কণ্ঠ শোনা যায়। রমজান এই অর্থে মুমিনদের কণ্ঠস্বরকে ঐক্যবদ্ধ করে। সাইদ নুরসি এই সত্যটি একটি ছোট কিন্তু জোরালো বাক্যে ব্যক্ত করেছেন, মোনাজাত কবুলের কাছাকাছি পৌঁছবে না যতক্ষণ না এটি সাহসিকতা লাভ করে। এর অর্থ হল, একটি মোনাজাত যত বেশি সম্মিলিত হয় এটি তত শক্তিশালীভাবে আসমানে ওঠে। রমজানে এই সাহসিকতা তৈরি হয়। লক্ষ লক্ষ মানুষ একই সময়ে একই নিয়মে ক্ষুধার্ত থাকছেন। এটি কোনো সাধারণ ক্ষুধা নয়, এটি আনুগত্যের একটি সম্মিলিত অবস্থা। এই কারণেই রমজানের রহমত ভিন্নভাবে নাজিল হয়, অনেক ব্যাপকভাবে, অনেক আলিঙ্গন করে, অনেক ক্ষমাশীলভাবে। একজন মানুষ জানে কিভাবে ধন্যবাদ বলতে হয়, কিন্তু সে সবসময় জানে না কাকে ধন্যবাদ দিতে হবে। এই পার্থক্যটি রমজানের অন্যতম সংবেদনশীল পয়েন্ট। যখন একজন মানুষ অন্য কিছু দেন সে বদলে ধন্যবাদের আশা করে। এটি স্বাভাবিক। আপনি এক গ্লাস পানি দিলেন, আপনি শুনলেন আল্লাহ রাজি হন বা আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন। আপনি এক প্লেট খাবার দিলেন, আপনি একটি হাসি পেলেন। কৃতজ্ঞতা হল নিয়ামতের স্বাভাবিক ফলাফল। রমজান একজন মানুষকে অতিথি হওয়ার সচেতনতা নিয়ে বাঁচায়। এই সচেতনতা জীবনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সে আর নিয়ামতগুলো নিজের বলে দাবি করে না, সে বলে এটি দেওয়া হয়েছে। কারণ একজন অতিথি বাড়ির কোনো কিছুর মালিক হয় না। এই দৃষ্টিভঙ্গি একজন মানুষকে গুরুত্ব দেয়, এটি তাকে পরিণত করে, এটি মর্যাদা দেয়। এখানে আনুগত্যের বেউমর্য স্পষ্ট ফুটে ওঠে। শক্তি থাকা সত্ত্বেও একজন মানুষ অপেক্ষা করে, উপায় থাকা সত্ত্বেও সে হাত বাড়ায় না। এটি কোনো চাপ নয়, এটি হলো গ্রহণ করে নেওয়া। আর এই গ্রহণ করে নেওয়া হৃদয়কে শান্ত করে। কিছু মানুষ রমজানে রেগে ওঠেন, কেউ কেউ খিটখিটে হয়ে যান। এটি ক্ষুধার কারণে নয়, এটি এই কারণে যে তারা এই অর্থটি ধরতে পারেন না। তারা মনে করেন অপেক্ষা করাই একটি ক্ষতি, কিন্তু এখানে অপেক্ষা করাই হলো লাভ। কারণ যে অপেক্ষা করে সে ধৈর্য শেখে। ধৈর্য হৃদয়কে প্রসারিত করে। একটি প্রসারিত হৃদয়ে সত্যকে আরও সহজে বহন করতে পারে।
এই কারণেই রমজানে ইবাদতের স্বাদ বদলে যায়। নামাজ হয়তো ভারী মনে হতে পারে, কিন্তু তা আরও গভীর হয়। মোনাজাত হয়তো ছোট হতে পারে, কিন্তু তা আরও আন্তরিক হয়। একজন মানুষ আর তাড়াহুড়ো করে না, কারণ তাড়াহুড়ো করা দুনিয়ার কাজ, অপেক্ষা করা পরকালের কাজ। রমজানে এই রূপান্তরের রেখায় একজন মানুষকে প্রশিক্ষণ দেয়। সে সারা দিন অপেক্ষা করে, সন্ধ্যায় অনুমতি আসে এবং মানুষটি শুরু করে। এই শুরু করা খাবারের কোনো সাধারণ শুরু নয়, এটি এমন একটি কাজ যা অনুমতির সাথে করা হয়েছে, আর অনুমতির সাথে করা প্রতিটি কাজ হৃদয়ে শান্তি নিয়ে আসে। এই কারণেই ইফতারের মুহূর্তটি এত শক্তিশালী, কারণ কেবল পাকস্থলী খোলে না, হৃদয় খুলে যায়। সেই মুহূর্তে একজন মানুষ অনুভব করে, আমি নির্দেশ পালন করেছি এবং এখন আমাকে দেওয়া হচ্ছে। এই অনুভূতি একজন মানুষকে বান্দা করে তোলে। বান্দা হওয়া মানে ছোট হয়ে যাওয়া নয়, বান্দা হওয়া মানে নিজের জায়গা জানা। আর যে নিজের জায়গা জানে, সে সীমা লঙ্ঘন করে না। রমজান একজন মানুষকে তার সঠিক জায়গায় ফিরিয়ে দেয়। এবং রমজান শেষ হয়, ক্যালেন্ডারের পাতা বদলে যায়, সাহার বন্ধ হয়, খাবার তার পুরনো রুটিনে ফিরে আসে। কিন্তু আসল প্রশ্নটি হল, এই 1 মাস আমাদের ভেতরে কি পরিবর্তন নিয়ে আসলো? আমরা কেবল ক্ষুধার্ত ছিলাম, নাকি আমাদের আত্মা এই ক্ষুধার মাধ্যমে নতুন কোনো শক্তি অর্জন করল? রমজান শেষে একজন মুমিন যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন সে কেবল একটি পরিশ্রান্ত শরীর দেখে না, বরং সে দেখে এমন একজন মানুষ যে নিজের প্রবৃত্তিকে জয় করতে শিখেছে। সে জানে যে হাত রমজানে হালাল খাবারের দিকে বাড়েনি, সেই হাত রমজানের পর হারামের দিকে বাড়তে পারে না। যে চোখ আল্লাহর ভয়ে খাবারের দস্তরখান দেখেও সংযত ছিল, সেই চোখ আল্লাহর নাফরমানির দিকে তাকাতে লজ্জা পায়। রমজান চলে যায়, কিন্তু এটি আমাদের জন্য একটি আধ্যাত্মিক মানচিত্র রেখে যায়। এটি আমাদের শিখিয়ে দিয়ে যায় যে আমরা আমাদের অভ্যাসের দাস নই, বরং আমরা আমাদের রবের বান্দা। যারা এই শিক্ষাকে হৃদয়ে গেঁথে নিতে পেরেছে, তাদের জন্য পুরো বছরটি রমজানের পবিত্রতায় ভরে ওঠে। আল্লাহ আমাদের এই রমজানের শিক্ষাগুলোকে সারা জীবন বহন করার তৌফিক দান করুন। আমিন। রোজা আমাদের তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল, রোজার প্রথম ও প্রধান উদ্দেশ্য হল মানুষকে তাকওয়া অবলম্বনের অভ্যস্ত করানো। এ কারণে দানশীল হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অধিক পরিমাণে দান করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার এই দানশীলতা আরও বেড়ে যেত। বুখারী। 2. পরনিন্দা পরিহার। রোজা আমাদের পরনিন্দা, গীবত, শিয়র থেকে বিরত থাকতে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হল ঢাল, যে পর্যন্ত না তাকে বিদীর্ণ করা হয়। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের মর্ম বুঝার তৌফিক দান করুক। সবাইকে রোজা রাখার তৌফিক আর ধৈর্য দান করুক। আমিন।